तो ये कैसे मिला? বলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমা চলতে চলতে चलते चलते यूं ही 2003 সালে মুক্তি পাওয়া সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও রানী মুখার্জি। চলতে চলতে সিনেমায় শাহরুখ খান এবং রানী মুখার্জির জুটি দারুণ হিট করেছিল, নজর কাড়ে তাদের রসায়ন। কিন্তু জানেন কি, এই ছবির জন্য একদিন শুটিং করেছিলেন ঐশ্বরিয়া রায়, অর্থাৎ তাকেই প্রথম ভাবা হয়েছিল এই চরিত্রের জন্য। কিন্তু কেন শেষ পর্যন্ত রানীকে নেওয়া হয় সেই জায়গায়? সম্প্রতি সিনেমায় অজানা এক তথ্য জানালেন পরিচালক আজিজ মির্জা। রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রানী নন, এই ছবির জন্য তার প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া রায় বচ্চন, কিন্তু একটি বিশেষ কারণে এই বদল আনতে হয়। আজিজ মির্জা বলেন, আমি জানি না কেন এমন হয়েছিল। যাই হোক, গানের শুটিং দিয়ে আমাদের শুরু হয়েছিল। ঐশ্বরিয়ার সঙ্গে একদিনেই এর শুটিং হয়েছিল, কিন্তু বিষয়টা আর এগোয়নি। এরপরই রানী আসেন। ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন, যদিও এদিন আজিজ মির্জা জানাননি ঠিক কোন কারণে ঐশ্বরিয়া শেষ পর্যন্ত এই ছবিতে দেখা যায়নি। তবে সে সময় গুঞ্জন শোনা যায় ঐশ্বরিয়ার ব্যক্তিগত সম্পর্কের কারণেই এমনটা হয়েছিল। সালমানের সঙ্গে তার সমস্যার কারণেই এই বদল আনা হয়েছিল। সিমি গারওয়ালে দেওয়াকে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছেন, সেই সময় তাকে একাধিক ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণ তা কখনোই জানানো হয়নি। উল্লেখ্য, এই সিনেমার প্রস্তাব আমিষা প্যাটেলের কাছেও গিয়েছিল। অভিনেত্রী যখন ক্যারিয়ারের সেরা সময় পার করছিল, তখনই বলিউড বাদশার বিপরীতে চলতে চলতে সিনেমার প্রস্তাব দেওয়া হয় তাকে, কিন্তু আমিষার তরফ থেকে প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু 11 বছর পর গত বছর অভিনেত্রী জানিয়েছেন এই সিনেমার ব্যাপারে কিছুই জানতেন না। অভিনেত্রীর কাছে প্রস্তাব আসার আগেই প্রস্তাবটি ফিরিয়ে দেন তার ম্যানেজার। এরপর যদিও ঐশ্বরিয়া রায় বচ্চন শাহরুখ খানের সঙ্গে দেবদাস ছবির কাজ করেন, তাদের দুজনকে একত্রে শেষবার দিল হায় মুশকিল দেখা গিয়েছে, কারণ জোহরের সেই ছবিটি 2016 সালে মুক্তি পেয়েছে। ঐশ্বরিয়া রায় বচ্চনকে আগামীতে মণিরত্নের পেন্নিয়নে সিলভান 2 ছবিতে দেখা যাবে। চলতে চলতে ছবিটি 2003 সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন রানী মুখার্জি এবং শাহরুখ খান।